ভূতে কেন ধরে? ভূতে ধরার অনেকগুলো কারণ আছে। বন্ধুরা, আমাকে একজনে জিজ্ঞাসা করেছে ভূতে কেন ধরে। ভূতে ধরার অনেকগুলো কারণ আছে। বিশেষ করে টাউনের লোকদের ধরে না, ওরা বিশ্বাসও করে না, ওদের ধরেও না। তার কারণটা কি জানেন তো? টাউনের ভিতরে যারা বসবাস করে তাদের পায়খানা বাথরুমটাও ঘরের ভিতরে, তাদের বাইরে যেতে হয় না। সেই সব মায়েদের বাইরে কোনো কাজ নেই। দিনে মানে যদি কাজ থাকে তো থাকলো, রাতে কোথাও যেতে হয় না, মাঠে ঘাটে যেতে হয় না। আর আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের মাসিদের, বিশেষ করে কেউ গরু চড়াতে যায়, কেউ ছাগল চড়াতে যায়, কেউ মাঠে শাক তুলতে যায়, কেউ জমিতে কাজে যায়, কেউ এর বাড়ি ওর বাড়ি খাবার নিয়ে যায়। এইবারে বিশেষ করে শনিবার, মঙ্গলবার মাছ মাংস এর বাড়ি ওর বাড়ি যদি নিয়ে যায়, একটা ভূতে ধরার সম্ভাবনা ওইখান থেকে থাকে। আর একটা হচ্ছে মায়েদের যে মাসে একটা ঋতুবতী হয়, ওই অবস্থাতে যদি কোনো সময় মাঠে ঘাটে মানে সাবধান করে চলতে হবে। অসাবধানতার জন্য অনেক সময় ভূতে ধরে। এইবারে ভূতটা কি? ভূতটা হচ্ছে অপবিত্র যাদের মৃত্যু হয়, তাদের আত্মাটা বেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। তাদেরকে গয়ায় পিণ্ড দেওয়া না পর্যন্ত তাদের দেহটা উদ্ধার হয় না। এবার অনেক আছে পিণ্ড দিলেও উদ্ধার হয় না। সেগুলো কতগুলো কারণ আছে, সে কিভাবে মরল, কতটা কষ্ট পেয়ে মরল, হ্যাঁ, অনেক একটা প্রতিশোধের ব্যাপার থাকে। তা যেরকম আমি একটা দেখছিলাম, সেদিনকে গিয়েছিলাম ভূত ছাড়ানো দেখতে, বলছে আমাকে পিণ্ড দিলেও আমি যাব না, ওদের বংশ শেষ করবো আমি। মানে এইরকম একটা ক্ষোভ কের উপরে থেকে যায়। এই যে হচ্ছে এই যে লক্ষণগুলো, যে এই যে কারণগুলো, এই কারণে ভূতে ধরে। এইবারে কোনো সময় দেখা যায় কি, কোনো একটা গাছের উপরে সে থাকে, সেইখানটায় গিয়ে সে পেরচাপ করলো, হ্যাঁ, কিন্তু ওখান থেকে সে রেগে যায় যে আমি এখানে এতদিন ধরে বসবাস করছি, তুই আমার এখানে পেরচাপ করছিস। শুনলে কিন্তু আপনাদের গল্প মনে হবে, মনে হবে যেন ভাওতাবাজি, বাস্তব এগুলো। আপনারা যারা বিশ্বাস না করেন আমার কাছে চলে আসবেন, আমি আপনাদের বিশ্বাস করিয়ে দেবো, দেখিয়ে দেবো। যাই হোক, এর আগের ভিডিওতে আমি অনেক বলেছি, এই ভিডিওতে বললাম যে কি কি কারণে ধরে। আর বিশেষ করে দেখবেন, আমি তো এগরোল চাউমিনের কাজ করি, অনেক সময় রাতের বেলা মঙ্গলবার হলে, শনিবার হলে গিয়ে বলে কি দাদা এই রোলটার উপরে একটুখানি নুন ছিটিয়ে দেন। হোটেলে যদি মাংস কিনতে যায়, যে মাতালো যারা মাংস কিনতে যায় মদ দিয়ে খাবে, তারাও দেখবেন অনেক সময় বলে দাদা প্যাকেটটার উপর একটু নুন ছিটিয়ে দেন। এইগুলোতে ওই দোষগুলো কাটে। তা যাই হোক বন্ধুরা, এর আগে ভিডিওতে আমি অনেক বলেছি, একজনে জানতে চেয়েছিল